ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিয়ার। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছে? সত্যি কথা? মনের কথা? না, মনের কথা না। কারণ হচ্ছে আপনাদের আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ে দায়িত্বে আছে বিদেশে পড়াতে আসছি। কেন আসি? টাকা ইনকামের জন্য। আপনারা জানেন ইনকাম কয় ধরনের হয়? নো, ইনকাম 3 ধরনের হয়। অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, পোর্টফোলিও ইনকাম। কিন্তু আপনাকে জানতে হবে যে অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি, পোর্টফোলিও ইনকাম কি। পোর্টফোলিও ইনকাম হচ্ছে আপনার কাছে লক্ষ কোটি টাকা আছে, সেই টাকা যদি ইনভেস্ট করেন শেয়ার মার্কেটে, তার বিনিময়ে যদি কিছু পান, সেটা হলো পোর্টফোলিও ইনকাম। আর অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যতক্ষণ আপনি আপনার মেধা, পরিশ্রম এবং দিনে রাতে যতক্ষণ আপনি পরিশ্রম করে কোম্পানি, ব্যবসা, দোকানপাট খোলা, অ্যাক্টিভ ইনকাম কুইক বলে সবাই অ্যাক্টিভ ইনকামের প্রতি ফলো করেন। যেটা আপনি লেগে থাকলে ইনকাম, যেটা কাজ করে আপনি ইনকামটা পাবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আমাদের এই ডিএক্সএল। আপনি যদি কাজের পাশাপাশি একটু একটু করে ফ্রি সময়টাকে কাজে লাগাই দিয়ে যদি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারেন, 2-3 বছর লাগবে। এরপরে যদি আপনি দেশে চলে যান, তারপরে আপনার ইনকাম বন্ধ হবে না। আমাদের ডিএক্সএল এ অসংখ্য স্টার ডায়মন্ড ভাই বোনেরা আছে, দেশে চলে গেছে, এখন তারা রিল্যাক্সে আছে, তারা ফ্রিডম এনজয় করতেছে, কিন্তু তাদের ইনকাম বন্ধ নাই। তা আপনারা কি প্যাসিভ ইনকাম করতে চান? ডিএক্সএল ইনকাম কি পার্ট টাইম ইনকাম? আমরা সবাই জানি যে কাজের ফাঁকে ফাঁকে যে ইনকামটা করি সেটা পার্ট টাইম হিসেবে কাজে লাগে ডিএক্সএল ইনকামটা করি। এর জন্য অনেকের ধারণা যে ডিএক্সএল ইনকামটা পার্ট টাইম ইনকাম। আসলে ডিএক্সএল ইনকাম ফুল টাইম ইনকাম, জেনারেশন টু জেনারেশন। আজকে আমার ছেলে বয়স 4 বছর, উনি একজন স্টার ডায়মন্ড। আমি আমার পরিচয়টা বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, গজারিয়া থানা, টেঙ্গারচর ইউনিয়ন, বুদ্দারগাঁও গ্রাম। মজার ব্যাপার হলো আমার ইউনিয়নের আমি সর্বপ্রথম স্টার ডায়মন্ড। একজন মেম্বার, একজন চেয়ারম্যান হয়তো গ্রামের অত্র এলাকার বা ইউনিয়ন বা ডিস্ট্রিক্টের লোক ছিলেন, কিন্তু একজন ডিএক্সএল ডায়মন্ডে সারা বাংলাদেশের লোক ছিলেন। রাইট না রং? শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর লোক ছিলেন। এই ডিএক্সএল করে অনেক মানুষ 10 বছর 20 বছর ইনকাম করে তারা একটা ডিগ্রি নিয়ে যায়। কি ডিগ্রি জানেন? পিএইচডি। পিতে প্রেসার, এই যে হার্টের রোগ, ডিতে ডায়াবেটিস। 20 বছর 30 বছর অনেক প্রবাসী আছে এই বিদেশে কাম করে, দেশে যাওয়ার সময় একটু কষ্ট করে একটা ঘর করে বাড়ি করে, দেশে যাওয়ার সময় অসুস্থ। সারা জীবন যেটা অর্জন করেছে সেটা বিক্রি করে চিকিৎসা করলে সে ভালো হয় না। আমাদের দাঁটুক ডক্টর নিম সুজিত এমন একটা সিস্টেমে তৈরি করে দিয়েছে, যে সিস্টেমে আমরা থেকে আমাদের লাইফকে ফ্রিডমে নিয়ে যেতে পারি। অসংখ্য হাজার হাজার লোক ভাইয়েরা কোটি স্টুডেন্ট করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। আপনারা আরো জানবেন, আপনারা যদি একটু একটু করে 2 বছর 3 বছর 5 বছর যারা নতুন বিদেশে আসছেন, তারা কাজের পাশাপাশি ডিএক্সএলটাকে একটু সময় দিবেন, ইনশাআল্লাহ আপনারা আমাদের ভবিষ্যতে আপনাদের খাওয়া পড়ার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমরা আমাদের সন্তানকে প্রাণের চেয়ে, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাইট না রং? আপনার সন্তানকে এমন পর্যায়ে রেখে যাবেন না যাকে যে কোনো মানুষ তাকে যাতা বলে, যাতা ব্যবহার করে। আপনার ছেলেকে আপনি এমন পজিশন রেখে যাবেন যাতে মানুষ
কথা বলতে চিন্তা ভাবনা করতে পারে। সেজন্য এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ডিএকশন করে, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করে একসময় ডক্টর ইঞ্জিনিয়ার হয়, কিন্তু যখন তারা মারা যায় তখন আবার তাদের ছেলে সন্তানকে পুনরায় লেখাপড়া করে টাকা পয়সা খরচ করে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হয়। ঠিক না? আপনি যদি এই ডিএকশন সিস্টেমে একজন ড্রাইভার কোয়ালিফাই হয়ে যেতে পারেন, আপনার ইনকাম কমসে কম বাংলা টাকা 50,000 টাকা। আপনারা সব সময় চেষ্টা করবেন, আপনারা স্বপ্ন দেখেন জেগে জেগে, ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে সেটা ঘুম ভেঙে গেলে স্বপ্ন শেষ। আর আপনি যদি জেগে জেগে স্বপ্ন দেখেন, সেটা আপনার মাইন্ডকে আপনি যদি সেট আপ করতে পারেন, তাহলে আপনি যদি কোনো কিছু ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে আপনি চলে যান। রাইট আর রং? প্লে স্টোরে গিয়ে আপনি যা ডাউনলোড করতে চান তাই করতে পারবেন। আপনার মাইন্ডকে আপনি যা দিবেন তাই আপনার হবে। মানুষ পারে না এমন কিছু করা, মানুষ যা চায়, যা কল্পনা করে তা বাস্তবে করে দেখাতে পারে। রাইট আর রং? আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, কারণ এই প্রোগ্রাম 4টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় 10টা। এই জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জেসে। মাশাআল্লাহ। তার মানে আমাদের ইনশাআল্লাহ